হাই, গুড মর্নিং সবাইকে। হেঁটে এসছি প্রায় অনেকক্ষণ, 5:20 ঢুকেছি হেঁটে ওয়াক করে। তো ঘেমে গেছি, এখনও আছে, ঘামটা জড়েছি। যাই হোক, যে কথাটা বলতে আজকের ভিডিও বানানো সেটা হচ্ছে, এখন কালকের যখন অন্নপূর্ণা ভাণ্ডার করলো, অ্যানাউন্স হলো, ঠিক আছে, তো তখন রাত্রিবেলা আমি ফর্মটা ডাউনলোড করেছি। তো করতে দেখলাম 12টা পেজ। আমি প্রায় 12-14 জনকে পাঠিয়েছি ওইটা। সবাই রাত্রিবেলা আমাকে ফোন করছে, করে বলছে এ তো চিত্রগুপ্তের খাতা, এই তো আরও বেশি খাটনি। আর এখানে তো যা দেখতে পাচ্ছি, বরের ডিটেলস, ঘরের ডিটেলস, ঠিক আছে, এ কি আমাদের পুরো চাইছে? তাহলে আমাদের সিক্রেটের কি থাকলো আর? আচ্ছা, সিক্রেট দিতে হবে না, আমরা তো, সরকার আমাকে প্রচুর পয়সা দেয়, যে আমি সিক্রেটটা করতে পারবো না। এখানে তো আমার কোনো সিক্রেট বলে কিছুই থাকলো না, সবই দিতে হচ্ছে। আমার বাচ্চা, কটা বাচ্চা, আমার বর কি করে, আমার গাড়ি আছে কি না, আমার বাড়ি আছে কি না। আরে বাবা, মেয়েদের সবার নামে কি বাড়ি থাকে? আমি জানতে চাইছি। হাজব্যান্ডের নামেই ম্যাক্সিমাম বাড়ি থাকে। কয়জন মেয়ের নামে হাজব্যান্ডরা বাড়ি করে দেয়? মেয়েদের নামে পার্সোনাল, এই লক্ষ্মী ভাণ্ডার যখন হয় তখনই মেয়েরা ম্যাক্সিমাম মেয়েরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলেছে। নাহলে হাজব্যান্ডের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টেই এতদিন ছিল। কারণ হাজব্যান্ডের ভরসা যেখানে করে না, সিঙ্গেল একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে বড়দের নামে এত পয়সা নেই যে বউদের নামে সিঙ্গেল করে একটা অ্যাকাউন্ট খুলে দেবে আর তার মধ্যে টাকা দিয়ে দিয়ে রাখবে। তাই জয়েন্ট অ্যাকাউন্টটা খুলে রেখে দেয়, তাতে যে টাকা আসে বউয়ের হাতে ওই বাতা ছড়ানোর মতন ছড়িয়ে দেয়, এ নাও সংসারের জন্য এই টাকাটা রেখে দাও। সেখান থেকে আবার জবাব দিয়েও অনেক মেয়েকে করতে হয় যে কত টাকা তুমি খরচ করেছো। মেয়েরা তো জবাব দিতে, বউরা, হাউসওয়াইফরা জবাব দিতে শেষ, যে মাসের শেষে আমি এই এত টাকা খরচ করি সংসারের জন্য। এতে মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মানো মানে হওয়া, গৃহিণী হওয়া মানে, যারা মিডিল ক্লাস ফ্যামিলি তারা জানে ভালো করে যে তারা কত টাকা হাজব্যান্ডের কাছ থেকে পায় বা হাজব্যান্ডরা দেয় হাতে। সংসার খরচের জন্য হয়তো একটা টাকা দিয়ে দিল, সেখান থেকে সবজি, মাছ, যেটা আমি করি, আমি পাশে একটা সংসার চালাই। আমার হাজব্যান্ড মাসে প্রথমে যে টাকাটা দেয়, আজ আমি বলতে অসুবিধে নেই, যে টাকাটা দেয় তাতে আমি বাচ্চাদের টিউশনের টাকা দিই। কেন, আজকাল বাচ্চাদের 2-3টে করে টিউশন না দিলেই নয়। তোমায় খেতে পাও না পাও, তোমার কি আছে দেখার দরকার নেই, বাচ্চা টিউশন দিতেই হবে, ঠিক আছে। তো সেখানে বাচ্চাদের টিউশনে যায় টাকা। আর যদি দুটো সন্তান হয়, একজনের পড়াশোনার মারাত্মক, দুটো বাচ্চার পড়াশোনার মারাত্মক খরচ। আর সরকারি স্কুলগুলোর যা হাল, সেখানে বাচ্চাদের পড়াতে পারি না আমরা। যদি তাহলে বাচ্চারা পড়ে না, হ্যাঁ পড়ে, ভালো করে আর এডুকেশন সিস্টেম ঠিক করুন। সরকারি স্কুলে, আমেরিকার মধ্যে সরকারি স্কুলে পড়াবো বাচ্চা। আমেরিকার ম্যাক্সিমাম সব সরকারি স্কুলেই পড়ে, ঠিক আছে, আমরাও পড়াবো। আচ্ছা, সেটা না, ওটা হলো। এবার সেটা ফিরে আসি, সংসার খরচের জন্য যে টাকা দেয়, সেখান থেকে মাছ, সবজি, আগুন ছোঁয়া সব কিছুর দাম। মাসের 15 তারিখ 20 তারিখ হতে না হতেই হাত খালি হয়ে যায়। নিজেদের শখের কথা ভাবতেই পারি না, ঠিক আছে। তাহলে কি বড় জামা কাপড় কিনে দেয় না? হ্যাঁ কিনে দেয়, বললে একবার করে। তারপর তো মাসে মাসে জামা কাপড় আমরা কেউই কিনি না। তো আমরা যখন হয়তো পুজো পার্বণ হয়, আমরা জামা কাপড় কিনি, কি শখে হয়তো হয়তো খুব দরকার আছে, তখন হয়তো কিনলাম। কিন্তু যখন লক্ষ্মী ভাড়াটা দিচ্ছিল, তখন প্রত্যেকটা মেয়ে হয়েছিল, ঠিক আছে 500 টাকা, নিজে একটু কিছু ভালো মন্দ করতে ইচ্ছে করবে। তারপরে সেটা হলো 1000, হলো তারপরে 1500। যখন সরকার আসবে বলে প্রতিশ্রুতি দিল যে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, সবাই খুশি হলো। কিন্তু যারা ভোট দেয়নি তারা বাদ যাবে, সেটাতেও মেনে নিলাম। এখন ক্লিয়ারের কী কী দিচ্ছে ওর মধ্যে, না বর যদি ট্যাক্স দেয় তাহলে বউ পাবে না। এটা কি লজিক? এটা কি লজিক? আরে বর ট্যাক্স দিচ্ছে, বর আমাদের কি দিচ্ছে? হ্যাঁ, এটা ঠিক যে খেতে পড়তে পাই, সেটা ঠিক আছে। যারা ওর থেকে আরও খারাপ অবস্থায় আছে তারা পায় না, তারাও পাক, আমি চাই তারাও পাক। তারা বলে কি আমি মিডিল ক্লাস, ওই ভালো না, মিডিল ক্লাস বউদের কী অবস্থা, না ঘরকা না ঘাটকা, না ঘরেও পাবো না বাইরেও পাবো।
এখানে লেন্দি হচ্ছে ভিডিওটা, প্লিজ সবাই একটু দেখার অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, লং ভিডিও মেয়েকে সব যায়, ভিডিও হয়ে যাচ্ছে, বেশি কথা বলবো না। আমি এখানে একজনের কথা বলছি, যদিও সে নাম না বলতেই বলেছে, কিন্তু তার ব্যাপারটা সে জানলে অসুবিধা নেই, শুধু নামটা ডিক্লোজ করতে সে না বলেছে, একটা ছোটো বোন মতন হয়। তো তার হাজব্যান্ড সরকারি চাকরি, কিন্তু আজ কয়েক বছর হয়ে গেছে অন্য মেয়ের সঙ্গে সে জড়িত। তার বাচ্চা পড়ে ক্লাস 8-এ, বাচ্চার প্রচুর খরচে, তার হাজব্যান্ড নাকি শুধু তাকে বাচ্চার খরচটুকুনি দেয়। আমি একটা উদাহরণ হিসাবে দিই, ধরুন আপনারা কে পার্সেন্ট জানার দরকার নেই। তো তার বাচ্চা ক্লাস 8-এ পড়ে, তার হাজব্যান্ড তাকে শুধু টিউশন খরচ বাবদ টাকাটা দেয়, ঠিক আছে, আর তার যে সংসার খরচের জন্য হাত পেয়ে তাকে টাকা নিতে হয়। যদি তার মনে হয় যে সংসারে হয়তো দুটো গেস্ট বা বাড়িতে আত্মীয়জন এসে, তার ননদরাও যদি আসে, সেই খরচও যদি হয়, হাজব্যান্ড চাইতে গেলে সে ঝাড়টাও খায়। সে তার শ্বশুরবাড়ির জন্য করছে, তবু সে ঝাড় খাচ্ছে। তার কাছে আমার লক্ষ্মী ভাড়াটা 1,500 পাচ্ছিল, সে খুব খুশি হচ্ছিল, যা আজকে আমার ননদরা এসছে, আমি আজকে ননদদেরকে মাংস খাওয়াবো। তারপরে কোনো চিন্তা নেই, তারপর প্রেম করতে ব্যস্ত, সেখানে মেয়ের পিছনে টাকা উড়াচ্ছে। কিন্তু এই সংসারিতে তার খুব কষ্ট, এটা ছেলেদের মধ্যে আছে, আমি অনেক ছেলেদের মধ্যে আছি, আমি বলতে পারি। তো সে বলছে, দিদি আমি 1,500 টাকা পাচ্ছিলাম, ছেলের জন্য দুটো জামা এক্সট্রা কিনতে পারছিলাম কি, আমি আমার নিজের একটা কুর্তি পছন্দ হলে কিনলাম। এবং মেয়ের ছেলের স্কুলের যে বন্ধুর মারা, তাদের সঙ্গে হয়তো একটা গেট টুগেদার, হয়তো হয়তো একটু মুড়ি মাখাটা এরকম তারা খেত, তা হয়তো কোনদিন চাইছে সিঙ্গাড়া কিনে নিয়ে যাবো, এমন হতো তার কাছে টাকাটাও নেই, সে কেঁদেছে। কিন্তু যখন লক্ষ্মী ভাণ্ডার টাকাটা এসেছে, তখন সে টাকা দিয়ে সিঙ্গাড়া কিনতো, কখনো কখনো বান্ধবীদের চল আজ সবাই মিলে চায়ের পয়সাটা আমি দিই, ছোটোখাটোগুলো। এখন তার বর শুধু সরকারি চাকরি করে বলে সে ওই টাকাটাও পাবে না। তার নামে কোনো ঘর নেই, তার নামে কোনো গাড়ি নেই, তার নামে কিছুই নেই। বরের নামে গাড়ি আছে, বরের নামে শ্বশুরবাড়ির বাড়িটা বরের নামেই আছে, যেহেতু একটা ছেলে, শ্বশুরবাড়ির নামে বাড়িটা তার বরের নামে আছে, তার নামে নেই। বরে অবর্তমানে সন্তানের নামে হবে, তাও যদি ছেড়ে দেয় মাঝপথে, মেয়েটা গেল শেষ, কারণ সবসময় তাকে ডিভোর্সের ধমক দেয়। এবারে এই ধরনের মেয়েরা তারা কি করবে, সরকারি এগুলো বিবেচনা করে দেখা উচিত আমার মতে। আমি একটা সাধারণ নাগরিক হিসেবে বলছি, একটা মেয়ে হিসেবে বলছি, একটা হাউসওয়াইফ হিসেবে বলছি। আমরা পাতি হাউসওয়াইফ, পাতি গৃহিণী যাকে বলি, আমরা সেই গৃহিণী, আমাদের কোনো সোর্স অফ ইনকাম নেই, বর দিলে খাই পরি, পরিষ্কার কথা। কিন্তু সবার ভাগ্য তো আর আমার মতন নয় যে বর হাতের যেটা চাইছি বরের কাছে পেয়ে যাচ্ছি, সেরকম ভাগ্য সবার নেই। আমি এরকম অনেক মেয়ে বলে দেবো, অনেক মেয়ে এখনও পর্যন্ত বরকে এরকম হাত পেতে গিয়ে বা দুটো এক্সট্রা খরচ হয়ে গেলে হিসাব দিতে হয় যে আমি এই খরচটা করেছি, ঠিক আছে। এ তো সেই বিহারের মতো, সত্যি উড়িষ্যা বিহারের মতো ঘটনাই হয়ে গেল, 10 টাকা দেবে বলে ব্যাস পাল্টি খেয়ে গেল। এখন সবাই বলছে কিরে তোর তো বিজেপি এরকম, যেহেতু আমি বিজেপি করি, বিজেপির হয়ে বলি, আমাকে তো সবাই এখন ধরে ধরে বলছে কিরে তোদের বিজেপি এক বলে এলো দিয়ে আর এক করছে, তো দেখেছিস তো সব চালাক, এটা তো সত্যিই চালাকি খেলে গেল। এত যদি আমি ডিটেলস দেবো, তাহলে আমার বড় ট্যাক্স পেমেন্ট করছে কেন, এত যদি ডিটেলসটা দিতে হবে, মানে বিরক্তিকর একটা সরকার এসে যেন মানে মানুষকে দিতে বিরক্তি, এবারে সত্যি বিরক্তি লাগছে, সে যতই বিজেপি হোক আর যেই হোক। আমি লক্ষ্মী ভাণ্ডার এতদিন সত্যি ভেবেছিলাম অন্নপূর্ণা ভাণ্ডারটা নেব, আমি সত্যিই নিতে চাই। আর আমার একটা এনজিও ছোটোখাটো একটা মানে গরিবদের বাচ্চাগুলো, রাস্তার মধ্যে অনেক বাচ্চা টাচ্চা আছে, আমি তাদেরকে টুকটাক জিনিসপত্র দিই, ভেবেছিলাম এই টাকাটা এলে আমি সেই বাচ্চাগুলোকেও দিতে পারবো। তারা জানে আমাকে, সব কিছুটা বলার দরকার হয় না, তারা নিজেরাই ছুটে চলে আসে আমাকে দেখে। হয় তাদের আমি কখনো কলা কিনে দিই, কখনো এই কিনে দিই। তো সেসব বাচ্চাগুলো আশাও থাকে, এতদিন বরের পয়সা নিয়ে আমি একটু টোটাল যেটা জমাতে নিজের হাতে রাখতাম, সেখান থেকে আমি করতাম। এখন ভেবেছিলাম লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভাণ্ডার পেলে আমি সেখান থেকে অন্তত 1,000-1,500 টাকা তুলে রাখবো ওই বাচ্চাগুলোর জন্য। দূর,